প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার, প্রেস সচিব। প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না, জামায়াত আমির। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডাক্তার জাহিদ। বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে এক্সপ্রেসওয়েজ ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস। খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। প্রেস সচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ৬ ডিসেম্বর রাতে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন। খবর বাসসের। প্রেস সচিব বলেন, বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানো সহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ.জেড.এম জাহিদ শনিবার বিকেলে বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। চিকিৎসকরা বললেই তাকে লন্ডন নেওয়া হবে। তিনি বলেন, গত ২৩ নভেম্বর দিনগত রাত থেকে আজ শনিবার পর্যন্ত খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। আমরা বলেছিলাম মেডিকেল বোর্ডের পরামর্শ কমে হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা অব্যাহত আছে, কিন্তু খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে যেমন আসতে পারেনি, অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যরাও সিদ্ধান্ত নিয়েছিল যে তার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য তাকে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে। ডক্টর জাহিদ আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বক্ষণ তার চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা এতদিন নির্বাচন বলে দেশকে অস্থির করে তুলেছিলেন, তাদের মুখে এখন ক্ষীণ স্বরে ভিন্ন কথা শোনা যাচ্ছে। তারা বুঝে গেছেন তাদের চলমান অপকর্মে দেশের মানুষ অতিষ্ঠ, এবার লাল কার্ড দেখিয়ে দেবে। শনিবার ৫ ডিসেম্বর বিকালে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবস্থা বেগতিক দেখে কেউ মনে করছেন প্রশাসনিক কু করে ক্ষমতায় যাবেন। বন্ধুরা, সেই বাংলাদেশে আর হয়ে উঠবে না, সেই সূর্য ডুবে গেছে। অন্য ইসলামী দলগুলোকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, অন্য ঠিকানায় আপনাদের বড় বেমানান লাগে। আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, আমরা বুক পেতে নেব। আপনারা কেন চাঁদাবাজি ও অপকর্মের অংশীদার হবেন? তিনি বলেন, দেশের ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের কালো ছায়া এখনও যায়নি। একদল চাঁদাবাজি ও নৈরাজ্য করে পালিয়ে গেছে, বর্তমানে দ্বিগুণ উদ্যমে আরেক দল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেন, আগামী নির্বাচন শুধুমাত্র জাতীয় সংসদ নয়, এটা জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন। একটি দল শুরু থেকেই জুলাই সনদের বিরোধিতা করে আসছে। হ্যার ভোট দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। মহাসমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মৌলানা আব্দুল বাসিত আজাদ। সমাবেশের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ড নুরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফাকরুল ইসলাম। সমাবেশে অতিথি হিসাবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, ইসলামী ঐক্যজোটের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি, বাংলাদেশ খেলাফত মজলিসের অধ্যক্ষ মৌলানা সরোয়ার কামাল আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ ৫ দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডাক্তার জাহিদ, ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিতে দেরি হচ্ছে। সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে বিদেশে নেওয়া হবে। শনিবার ৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সখী শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশে নেওয়া হবে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে সুচিকিৎসা এবং নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা শারীরিক ওপর গুরুত্ব দিচ্ছেন। চিকিৎসক সহ সবাই তার সুস্থতা চায়। তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসক তদারকি করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, চিকিৎসকদের মতামতকে অগ্রাধিকার দিচ্ছেন, তবে শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে বিলম্ব হচ্ছে। চিকিৎসা সমন্বয়ে জুবাইদা রহমান অংশ নিচ্ছেন। ওনার পরিবারের সদস্য, দলের নেতাকর্মীসহ সবাইকে যথাযথভাবে বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হচ্ছে। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দয়া করে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী। বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। যখন বোর্ড মনে করবে তাকে নিরাপদে ফ্লাই করানো যাবে, তখনই নেওয়া হবে। এ বিষয়ে কাতার সরকার এবং অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহায়তা করছেন। ওনার চিকিৎসা সর্বোচ্চ প্রাধান্য পাবে। হাসপাতাল কর্তৃপক্ষ, স্টাফরা সর্বোচ্চ সহযোগিতা করছেন বলেও জানান তিনি। গত ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস। খুলনা ১ দাকোপ বটিয়াঘাটা আসনে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। ৩ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে প্রার্থী ঘোষণা করেন। ধর্মীয় পরিচয় হিন্দু সম্প্রদায়ের হলেও জামায়াতের প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এছাড়াও সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। পৈতৃক নিবাসও সেখানেই। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন। মোটরসাইকেল শোরুম, তেল, রড, সিমেন্ট ও টিনের ব্যবসা ছিল তার। পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খান সাবুরের অনুসারী ছিলেন। কৃষ্ণনন্দীর দাবি, ২০০৩ সালে খুলনা ১ আসনে সাবেক জামায়াতের এমপি মিয়া গোলাম পারোয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন ২০২৪ সালের ৫ই অগাস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা, অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি। এর পরই তিনি পুনরায় জামায়াতে সক্রিয় হন এবং উপজেলা হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পান। ৩১ অক্টোবর জামায়াতের হিন্দু সম্মেলনে তার নেতৃত্বে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগদান করে। এছাড়া গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশের সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর কয়েকটি ছবি ভাসছে সোশ্যাল মিডিয়ায়। সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে ওই দুজনের ছবি শেয়ার করে উল্লেখ করেছেন, ছবিটি ২০১৩ সালের ১৫ই ফেব্রুয়ারির বলে উল্লেখ করা হয়। এরপর থেকে খুলনাবাসী ছবিটিকে শেয়ার করে উল্লেখ করছেন, কৃষ্ণ নন্দীর ভারতের বিশেষ একটি সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে। বিশেষ করে বিএনপির কর্মী সমর্থকেরা ছবি এবং সাংবাদিক জুলকারনাইন সায়েরের পোস্ট শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন। এই বিষয়টি নিয়ে